আসসালামু আলাইকুম। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ছেলে বাংলাদেশে এসেছিল 2013 সালে। আর এই কথাগুলো কি বলে শোনেন, তারপর আমি কিছু কথা বলবো। 2013 সালে 3 দিনের সফরে ঢাকায় এসেছিলেন জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দে আবুল আল মওদুদীর ছেলে হায়দার ফারুক মওদুদী। এক আলোচনায় তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিল। সেই দলটি স্বাধীনতার 42 বছর পরও কিভাবে এই দেশে রাজনীতি করতে পারে। বাংলাদেশের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই সম্ভবত বিরলতম দেশ যে দেশের জন্মের সরাসরি বিরোধিতাকারী দল স্বাধীনতার পর শাসন ক্ষমতার অংশীদারী হয়ে দেশ পরিচালনা করছে। बंगालियों को लाइन में खड़ा करके 303 की गोली टेस्ट की है। इन्होंने इस मुल्क की जड़ बुनियाद हिला के रख दी है। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ধর্মীয় রাজনীতির নামে জামায়াত ভণ্ডামি করছে। আমার বাবা সবসময় আমাদের জামায়াত থেকে দূরে রাখতেন। একজন মাদক ব্যবসায়ী যেমন চায় না তার সন্তানরা কেউ মাদক সেবন করুক, তেমনি বাবাও আমাদের জামায়াতের কর্মকাণ্ড থেকে দূরে রাখতেন, যেন জামায়াত ইসলাম হেরোইনের মতো ভয়ঙ্কর এক ড্রাগ। মওদুদী পুত্র আরো বলেন, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। আমাদের সঙ্গে জামায়াতের রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। এমনকি জামায়াতকে আমরা ভালো রাজনৈতিক সংগঠন হিসেবেও মনে করতাম না, কারণ তাদের ভণ্ডামি আমরা কাছ থেকেই দেখেছি। उन्होंने कभी हमें कोई किताब नहीं दी पढ़ने के लिए कि ये तुम पढ़ो, कभी नहीं दी। ना उन्होंने कभी जमात में शामिल होने के लिए। 1947 সালে দেশভাগের সময় পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছিল মওদুদী। এ প্রসঙ্গে তার ছেলে বলেন, আমার বাবা পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। তিনি বলতেন, পাকিস্তান একটি নাপাক ও অপবিত্র ভূমি। অন্যদিকে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরোধিতা করে। শুনছেন তো তার কথাগুলো? এই লোকটাই কিন্তু এই জামাতের প্রতিষ্ঠাতা, এই জামাতের নবী আবুল আলা মওদুদীর ছেলে। আর এই আবুল আলা মওদুদীর 9 জন সন্তান, একজনকে এই জামাতের সাথে জড়াইতে দেয় নাই। এই আবুল আলা মওদুদীর 9 জন সন্তানকে ইংলিশ মিডিয়াতে পড়ালেখা করাইছে, কোনো আরবি শিক্ষায় শিক্ষিত করে নাই, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে নাই। বুঝতে পারছেন? আর এই আবুল আলা মওদুদীর ছেলে এ নিজে বলতেছে এই জামাত একটা ড্রাগসের মতো। হিরোইন যেমন মানুষের জন্য ক্ষতিকর, সেম এই জামাত ইসলামের জন্য ক্ষতিকর। এই আবুল আলা মওদুদী তার কোনো ছেলে সন্তানকে একটা জামাতের বই পড়তে দেয় নাই। বিশেষ কইরা জামাতের কোনো অঙ্গ সংগঠনের সাথে এই আবুল আলা মওদুদীর কোনো সন্তানকে জড়াইতে দেয় নাই। কারণ আবুল আলা মওদুদী নিজেও ভালো করে জানতো যে এটা ইসলাম। এই আবুল আলা মওদুদী ইসলাম ধ্বংস করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য এই দল গড়ছে। তো এখন আপনাদের আমি একটা কথা বলতে চাই, যেই জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ছেলে এই জামাত সম্পর্কে কথাগুলো বলছে যে জামাত এতটা খারাপ, আপনি একজন মানুষ হইয়া, একজন মুসলমানের সন্তান হইয়া কিভাবে এই জামাতের সাপোর্ট করেন? আপনি বলেন। আপনি বলতে পারেন যে আপনার বাবা কোন ধরনের ছিল, আমি বলতে পারি আমার বাবার চরিত্র এবং কি আমার বাবার ব্যবহার কোন ধরনের ছিল। তো এই আবুল আলা মওদুদীর ছেলের থেকে আপনারা ভালো জানেন না। তো এখনো বলি, এই জামাত ক্ষমতার জন্য সেই 1947 সাল থেকে এইরকম মুসলমানের লেবাস ব্যবহার করে আইতাছে। আল্লাহ রাসূলের দোহাই দিয়া, ইসলামের দোহাই দিয়া তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে। তো আল্লাহ এখনো এটাকে সফল করেনি, আর করবেও না আল্লাহ। কারণ আল্লাহ এদেরকে ভালো করে চিনে না। আমাদের দেশের রাজাকারের বাচ্চা, ধর্ম ব্যবসার পাঁচাটা কুত্তাগুলা, যারা আমার নবী বিরোধী, যারা আমার রাসূল বিরোধী, যারা আমার আল্লাহ বিরোধী, তারা চিনে নাই এই রাজাকার আল বদর আল শামস জামাত শিবিরকে।